নমস্কার। মিঠুন দা হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। দেখুন, এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ব্রেকিং আপডেট, এবং আপনাদের আমি আমাদের এডুকেশন চ্যানেল থেকে যে কথাটা আমি বলিনি, বারবার বলেছি, আমরাই প্রথম বা আমিই প্রথম যে এডুকেশন চ্যানেল থেকে সরকার পরিবর্তনের ডাক দিয়েছিলাম। এই কথাগুলো কেন বলছি? তখন আমি বারবার বলেছিলাম সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রিক্রুটমেন্ট রকেট বেগে ছুটবে। সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এসএসসি, এসএলএসটি, পিএসসি, ডাব্লিউবিপি যত রিক্রুটমেন্ট আছে প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রতি বছর কন্টিনিউয়াসলি হবে, কথা আমি বলেছিলাম। এবং পর্যাপ্ত পরিমাণে শূন্য পদ পাবেন। আমি বারবার বলেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের শূন্য পদ কম দাও, কিন্তু প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে নিয়োগ করো। তো সবচেয়ে ভালো খুশির খবর এটাই, নিজেও বলে শান্তি পাচ্ছি, কারণ যার জন্য আমরা আন্দোলন করেছিলাম, দেখুন এই সরকারের বয়স হয়েছে মাত্র 15 দিন, তার মধ্যে যা সিদ্ধান্ত নিচ্ছে, যা কিছু করছে, প্রত্যেকটা জনহিতকর, মানুষের ভালোর জন্য, মানুষের অদূর ভবিষ্যৎ যাতে স্বচ্ছতার সঙ্গে সমস্ত নিয়ে হয়, কোনো দুর্নীতি না হয়, সেজন্য কিন্তু সমস্ত পদক্ষেপগুলো হচ্ছে। তো আজকের ভিডিওটি যে জন্য দেখুন, সেটা অবশ্যই বলছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে কয়েকটা বিষয় বলে নিই। দেখুন, এই যে আপনাদের বিভিন্ন যারা ফেক ভাবে চাকরি পেয়েছে, এটা ডাব্লিউবিসিএস হোক, যারা ফেক ভাবে চাকরি পেয়েছে, এদের কথা একবার ভেবে দেখুন। যারা ফেক ভাবে বিভিন্ন চাকরি পেয়েছে তাদের যাচাই বাছাই চলছে, এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট যাচাই বাছাই চলছে। ওবিসি নিয়ে যে সমস্যাটা, সে সমাধান হচ্ছে। অর্থাৎ দুর্নীতিমূলক ভাবে যারা চাকরি পেয়েছিল সেটা সমাধান হচ্ছেই। তার পাশাপাশি এই সরকারের যে প্রতিশ্রুতি ছিল যে 6 মাসের মধ্যে আমরা পেন্ডিং নিয়োগ শেষ করব, সেই লক্ষ্যে কিন্তু এরা রকেট বেগে ছুটছে। আপনারা জানেন যে 3 তারিখের মধ্যে সমস্ত তথ্য, মানে কোন ডিপার্টমেন্টে কত শূন্য পদ রয়েছে সেটা পৌঁছাবে। এবং এই সরকার প্রতি বছর নিয়োগ করবে, সেই জন্য কাজ শুরু করেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটাই, প্রতি বছর ডাব্লিউবিসিএস হবে। আপনারা জানেন ডাব্লিউবিসিএস একবার হতো আর 5-7 বছর লাগতো পরের রিক্রুটমেন্ট হতে। 7-8 বছর একটা রিক্রুটমেন্ট করতে 7-8 বছর লাগাতো। আপনারা 2024-এর ডাব্লিউবিসিএস 14ই জুন দেবেন, এবং 2025-এর ডাব্লিউবিসিএস এবছরই দেবেন। তারপর এই বছরের শেষেই আবার 26-এর ডাব্লিউবিসিএস বের করবে, যাতে কন্টিনিউয়াসলি ব্যাপারটা চলে আসে। কারণ এর 3-4 বছরের গ্যাপ ফেলে দিয়েছে। মোট কথা এর একটা রিক্রুটমেন্ট, দেখুন 23 সালের মিসলেনিয়াস এখনো চলছে, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। 23 সালের ক্লার্কশিপ এখনো চলছে। 22 সালের, মানে 22 সাল ধরলে 17 সালের টেট, 17 সালের পরে 22 সালে টেট হয়েছে, সেই টেট এখনো পর্যন্ত শেষ করতে পারেনি টিচার রিক্রুটমেন্ট। এসএলএসটি সেই সেই 16 সালে নিয়েছিল, আর এটা দুর্নীতির জন্য যেটা হয়েছে। আপারে সেই 16 সাল, এই 8-10 বছর ধরে সমস্ত নিয়োগ বন্ধ। তো এই পশ্চিমবঙ্গে বর্তমান যে শাসক দল রয়েছে, যেটা আমরা বলেছিলাম, আমাদের একটাই দাবি ছিল নো রিক্রুটমেন্ট নো ভোট। তো আমরা যে আন্দোলন করেছিলাম সর্বপ্রথম এডুকেশন চ্যানেল থেকে, এবং পরিবর্তনের ডাক দিয়েছিলাম সর্বাগ্রে এবং স্পষ্ট হবে যে পরিবর্তন করতেই হবে, এই দুর্নীতি সরকারকে ছুড়ে ফেলতে হবে। তো সেই কথা মতো দেখুন, সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলাম নিয়োগ হবে, নিয়োগ হবে, নিয়োগ হবে, এবং প্রতি বছর নিয়ম করে নিয়োগ হবে। এবং সেই রকমই কিন্তু সরকার কাজ শুরু করে দিয়েছে। আপনাদের আবারও আপডেট দিচ্ছি, ডাব্লিউবিসিএস প্রতি বছর হবে, পিএসসি ক্লার্কশিপ প্রতি বছর হবে, টেট প্রতি বছর হবে, আপার টেট প্রতি বছর হবে, এসএলএসটি প্রতি বছর হবে, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই প্রতি বছর হবে। এবং ডাব্লিউপি কনস্টেবল নতুন যেগুলো হবে, সে সমস্ত রিক্রুটমেন্ট, সেগুলো দ্রুত শেষ করা হবে, স্বচ্ছতার সঙ্গে দ্রুত শেষ করা হবে। আপনার মনে কোনো ডাউট থাকবে না, আপনি যোগ্য হলে অবশ্যই চাকরি পাবেন। এবং সেখানে দেখুন, যেখানে দুর্নীতি মেন পয়েন্ট ইন্টারভিউ, সেই ইন্টারভিউটাকে কিন্তু সম্পূর্ণরূপে দুর্বল করে দেওয়া হচ্ছে, উইক করে, যেখানে একদম প্রয়োজন নেই সেটা বাদ দেওয়া হচ্ছে, যেখানে না রাখলেই নয় সেখানে সামান্য পরিমাণ রাখা হচ্ছে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, প্রতি বছর প্রতি বছর এসএসসি হবে হবে হবে, প্রতি বছর টেট হবে হবে, প্রতি বছর আপার প্রাইমারি হবে, প্রতি বছর সমস্ত রিক্রুটমেন্ট গুলো হবে। এটা মিলিয়ে নেবেন। সরকারের মাত্র 15 দিন বয়স হয়েছে, আপনারা উতলা হয়ে যাচ্ছেন, অথচ 15, দেখুন কাজ করছে বলে উতলা হয়ে যাচ্ছেন। কাজ করছে, কাজ শুরু করেছে তড়িৎ বেগে, তারপরেও আপনারা উতলা হয়ে যাচ্ছেন। অথচ 15 বছর ধরে আমরা 8 বছর 10 বছর বৃষ্টিতে ভিজে ঝড় ঝঞ্ঝার মধ্যে 8 বছর আন্দোলন করে সরকারের, মানে এমন কোনো পদক্ষেপ, মার খেয়েও আমরা আন্দোলন করেও 8 বছর ধরে একটা নোটিশ আনতে পারেনি, আর এরা 15 দিন হয়ে পারেনি। দেখুন আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছি, এটাই হচ্ছে বিষয়। তবে এই যে আপনাদের মধ্যে একটা পজিটিভ ভাইব আসছে, সবাই পড়াশোনা জোর কদমে শুরু করেছে যে হ্যাঁ নিয়োগ হবে, আশায় কিন্তু সবাই বুক বাঁধছে। তো আবার বলছি, বিশ্বাস রাখুন, যা প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ হবে। 6 মাসের মধ্যে পেন্ডিং নিয়োগ শেষ হবে, এবং প্রতি বছর এসএসসি হবে, সেই আপডেট আমি পেলাম। প্রতি বছর টেট হবে, প্রতি বছর আপার টেট হবে। বিশ্বাস রাখুন, এই সরকারের উপর বিশ্বাস রাখুন, অবশ্যই ভালো ফল পাবেন, এবং খুব দ্রুত ভালো ফল পাবেন। বাকি আমরা সমস্ত তথ্য আপনাদের কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল মিঠুন দা হেল্পলাইন, সেখানে সমস্ত কিছু বলেছি, যে আপনাদের আপার প্রাইমারি কবে নোটিফিকেশন আসতে চলেছে, এসএলএসটি কবে নোটিফিকেশন আসতে চলেছে,
আপনাদের টেটের নোটিফিকেশন কবে আসতে চলেছে, টেটের ইন্টারভিউ কবে আসতে চলেছে, ডাব্লিউপি নতুন রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে, পেন্ডিং রিক্রুটমেন্টের রেজাল্ট কবে আসতে চলেছে, সঠিক তথ্য আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরেছি মিঠুন দ্য হেল্পলাইন ইউটিউব চ্যানেলে। সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। আর আবারও বলছি, আজকের ভিডিওটি এটাই যে প্রতি বছর নিয়োগ হতে চলেছে, সমস্ত নিয়োগ নির্দিষ্ট সময় অনুসারে। আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের দেশের প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে শিডিউল ধরে প্রতি বছর নিয়োগ হবে, যেমন এসএসসি তে হচ্ছে, সিজিএল এ হচ্ছে, যেমন আপনাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন হচ্ছে, যেমন আপনাদের রেলে শিডিউল ধরে হচ্ছে, পশ্চিমবঙ্গও এরপর থেকে শিডিউল ধরে নিয়োগ হবে। আবারও বলছি, মিলিয়ে নেবেন, প্রতি বছর টেট হবে হবে হবে। আর কবে টেট হবে, কোন মাসে হতে পারে, সেটা আপনাদের সঙ্গে ধারণা দিয়েছি আমাদের মিঠুন দ্য হেল্পলাইন ইউটিউব চ্যানেলে। আপনারা পুলিশ কনস্টেবলের রেজাল্ট কবে আসতে পারে, কেপিএসআই এর রেজাল্ট কবে আসতে পারে, ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট কবে আসতে পারে, আমরা তার ধারণা দিয়েছি, সঠিক তথ্য তুলে ধরেছি। দেখুন, আমরা পূর্বে এখনো পর্যন্ত চাকরির যে সমস্ত তথ্য যেগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, সমস্ত তথ্য কিন্তু আপনারা দেখেছেন একদম মিলে গেছে। হয়তো 19-20 হয়েছে, কিন্তু প্রত্যেকটা তথ্যই কিন্তু সঠিক দিয়েছি। যারা কিছু আছেন যারা ওদের প্রসঙ্গ বাদ দিচ্ছি, শুধু এটুকুই বলছি, আপনারা বিশ্বাস রাখুন, প্রতি বছর নিয়োগ হবে, প্রতি বছর নিয়োগ হবে। আবার বলছি, ভালো থাকবেন সকলে, এবং অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ মিঠুন সরকার এবং আমাদের ইউটিউব চ্যানেল মিঠুন দ্য হেল্পলাইন অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন সকলে।